হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আরও একটা মিনি ব্লগ। শীতের শুরু মানেই নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো। তাই পরশুদিন আমি চলে গিয়েছিলাম একটা নতুন জায়গায় ঘুরতে। কোথায় গেলাম আর কার কার সাথে গেলাম সেটা জানতে হলে একদম লাস্ট অবধি দেখতে হবে। তো প্রথমেই আমি আর মা রেডি হয়ে চলে গিয়েছিলাম রামতলা স্টেশনে। এবার ওখানে চলে এসেছিল আমার 2 স্টুডেন্ট আর আন্টি। এবার আমরা সবাই মিলে যাব ট্রেনে করে হাওড়া। তারপর ট্রেন থেকে নেমে মেট্রো করে চলে গিয়েছিলাম স্প্ল্যানেড। কোথায় যাচ্ছি ওটাই তো বলা হয়নি। আমরা যাচ্ছি স্বামীনারায়ণ মন্দিরে। স্প্ল্যানেড থেকে আমতলা বা ডায়মন্ড হারবারগামী বাসে উঠে স্বামীনারায়ণ মন্দির বললেই ওরা নামিয়ে দেবে। এটা কলকাতা থেকে একটু দূরে জোকাতে আছে। তোমরা যারা একদিনের জন্য ঘুরতে যাওয়ার জায়গা খুঁজছো তারা কিন্তু ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে এখানে আসতে পারো। আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই সন্ধে হয়ে গিয়েছিল। তোমরা একটু তাড়াতাড়ি যেও, তাহলে বিকেলের ভিউটা আর রাতের লাইটিং দুটোই একসাথে দেখতে পাবে। মন্দিরটা সকাল 6টা বা 7টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, আবার তারপর বিকেল 4টে থেকে রাত 8টা অবধি খোলা থাকে। মূল মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই জন্য আমি বাইরে থেকে যতটা পেরেছি ক্যাপচার করেছি। ভিতরটাও কতটা সুন্দর লাইটিংটা দেখেই বুঝতে পারছো। পুরো মন্দির জুড়ে পাথরের ওপর খোদাই করে খুব নিখুঁত কাজ করা। আর মন্দিরের ভেতর রাধাকৃষ্ণ, মহাদেব, পার্বতী আর কিছু মহারাজের বিগ্রহ আছে। আমরা পুরো রাস্তাটাই বাসে পৌঁছাতে পারতাম, কিন্তু আমার আর আমার স্টুডেন্টের একটু বাস জার্নিতে প্রবলেম থাকায় আমরা কিছুটা ট্রেন আর মেট্রো আর বাকিটা বাসে গেছি। এই ট্রেন্ডিং টুপিটা এখন সবার আছে, এটা নিয়েও একটু মজা করছিল আর সুযোগ পেয়ে আমি এটাকে ভিডিও করে নিয়েছি। এটা ছিল মন্দিরের এক্সিট। এখানে একটা ক্যান্টিনও আছে যেটা মন্দিরের সাথেই। এখান থেকে বাইরে বেরোলেই মেন রোড। আমরা বাস ধরে এরপর বাড়ি চলে এসেছি, আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আজকে এখানেই শেষ, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। আজকের ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।